প্রথমেই চলে আসব ফোনের হোম স্ক্রিনে। এখান থেকে ক্রোমে গিয়ে সার্চ করব দ্য লাইভ ক্যালেন্ডার। প্রথমেই যে ওয়েবসাইটটি আসবে সেখানে ক্লিক করব। তারপর একটু নিচে এসে ইয়ার ক্যালেন্ডারের ইনস্টলে ক্লিক করব। সেখান থেকে আপনার ফোন আইফোন হলে অন্য সেটআপ, এখন শুধু অ্যান্ড্রয়েডটা দেখাচ্ছি। আপনি এখান থেকে অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন। সেখান থেকে ডেজ থাকলে ডেজ রাখবেন, না হলে ডেজ সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনার ফোনের মডেলটি এখানে লিখে নেবেন। আমি আমার ফোনের নাম লিখে নিচ্ছি। তারপর চলে আসব প্লে স্টোরে, সার্চ করব ম্যাক্রোড্রয়েড। এটা ইনস্টল করে ওপেন করব। তারপর অ্যাড ম্যাক্রোতে ক্লিক করব। অন্য পেজে নিলে ব্যাক চলে আসব। অ্যাড ম্যাক্রোতে ক্লিক করার পর ট্রিগার্সের প্লাস আইকনে ক্লিক করে ওকে করে দেব। তারপর আবার এখানে ক্লিক করে ডেট অ্যান্ড টাইমে ক্লিক করে সেখান থেকে ডেট অ্যান্ড টাইমে আবার ক্লিক করব। এখান থেকে সবগুলা সিলেক্ট করে নিয়ে এখানে এক করে দেব। ইউজ অ্যালার্মটি বন্ধ করে দেব। তারপর অ্যাকশনের প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে নিচে ওয়েব ইন্টারঅ্যাকশন আছে, সেখানে ক্লিক করব। ক্লিক করলে তারপর HTTP রিকোয়েস্ট আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে ইউআরএল আছে, এন্টার ইউআরএল, এটা আমরা নিয়ে আসব আগের ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটে গিয়ে এই যে নিচে আছে সেই লিঙ্কটি কপি করে এখানে এনে পেস্ট করে দেব। পেস্ট করার পর এখানে ব্লক নেক্সট অ্যাকশন আনটিল কমপ্লিট, এটা একটি টিক মার্ক করব। তারপর নিচে চলে আসব। এখানে লেখা আছে ডোন্ট সেভ HTTP রেসপন্স, এখান থেকে সরিয়ে নিচে সেভ HTTP রেসপন্স টু ফাইল, এখানে ক্লিক করব। ক্লিক করার পর নিচে আছে সিলেক্ট ফোল্ডার, এখানে ক্লিক করে আমরা একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে নেব। ক্রিয়েট নিউ ফোল্ডারে ক্লিক করে নিজের নাম দিয়ে দিবেন বা অন্য কিছু দিয়ে দিবেন। তারপর ওকে করে ইউজ দিস ফোল্ডারে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অ্যালাউ করে নিন। তারপর নিচে আছে ফাইল নেম, ফাইল নেমে আগে সেই ফাইলের নাম দিবেন, দেওয়ার পর .png লিখে দেবেন। তারপর উপরে টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। তারপর আরেকটি অ্যাকশন সিলেক্ট করতে হবে। অ্যাকশনের প্লাস আইকনে ক্লিক করে এখানে লেখা আছে ডিভাইস সেটিং, সেখানে যাব। যাওয়ার পর এখানে দেওয়া আছে চয়েস ওয়ালপেপার, এখানে হোম স্ক্রিন আছে, হোম প্লাস লক স্ক্রিন আছে। আপনার যেটি দরকার সেটি দিয়ে সিলেক্ট করবেন। তারপর ওকে করে দেবেন। ওকে করার পর এখানে স্ট্যাটিক ফাইল নেম আছে, এখানে ডাইনামিক ফাইল নেম করে দেবেন। তারপর সিলেক্ট ফোল্ডারে গিয়ে আগের মতো আগে যে ফোল্ডারে ক্লিক করে আগের ফোল্ডারটি সিলেক্ট করে নেবেন। তারপর ফাইল নেমে গিয়ে আগের মতন .png লিখে দেবেন। এখান থেকে বের হয়ে এসে উপরে 3 ডটে ক্লিক করার পর টেস্ট ম্যাক্রোতে ক্লিক করতে হবে। পরবর্তীতে হোম স্ক্রিনে আসার পর সেটআপটি হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।